আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল চলে আসলাম মায়ের রান্নাঘরে মায়ের হাতের পিঠার জন্য। সকালে ঘুম থেকে উঠেই 10টা দেখি মা চলে এসেছে রান্নাঘরে, বলছে পাকন পিঠা বানাবে। দেখুন এখানে নারকেল, চিনি আর তিল দিয়ে কিভাবে নাড়াচাড়া করছে, সাথে চালের গুঁড়োও দিয়ে দিল। দেখুন নাড়তেই আছে, কালো হয়েছে তিলের জন্য। দেখুন কিভাবে পাক দিচ্ছে, নারকেল দিয়েছে, তেল দিয়েছে, চিনি দিয়েছে, দিয়ে দেখুন কীভাবে। দেখুন আমি চলে এসেছি, আমি ভাবছি কিছু বানাবো, আমি একটা পিঠা বানাবো। দেখুন নিয়ে আমি শয়তানি করতেছি, কোনটা রেখে কোনটা বানাবো, কিভাবে বানাবো। অবশেষে ফাইনালি আমি বসেই গেলাম বানানোর জন্য। দেখুন আমার কত সময় লাগে বানাইতে। দেখুন আমি আসলে এত এক্সপার্ট না, কখনো বানাই না। মাঝে মাঝে দিয়ে একটা ট্রাই করি, কিন্তু খেতে খুব ভালোবাসি। এটা বানাইতে খুব কষ্টও লাগে না, আবার এত সহজও না। যে পারে তার কাছে সোজা। দেখুন আমার কত সময় লাগছে, কীভাবে বানিয়ে ফেললাম। এটা গ্রাম অঞ্চল তো সব কিছুই সাদামাটা হয়, শহর অঞ্চলের মতো এত টিপটাপ না। দেখুন ভাজতে চলে আসলাম, অবশ্য মা ভাজছে। কি সুন্দর মচমচে কুড়মুড়ে, খেতে দুর্দান্ত। দেখুন কি সুন্দর, আপনাদের একটু নাড়াচাড়া করে দেখাই। দেখুন এটা কিন্তু আমি বানিয়েছি, এটাও আমি বানিয়েছি। কেমন লাগলো জানাবেন, কার কার পাকন পিঠা জানাবেন আমাকে।